আজকে আপনাদের সাথে একটা মজাদার ব্লগ শেয়ার করতে চলেছি। আজকের দিনটা আমি ভীষণ ভালো কাটিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কী কী করলাম, কী কী খেলাম, কোথায় গেলাম। আর আজকে একটা পিকনিকও করেছিলাম একটা জায়গায়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি বেরিয়ে পড়েছি আমি ঘুরতে। ফার্স্টে ঘোরার প্ল্যান ছিল, হুট করে প্ল্যানটা পিকনিকে হয়ে গেছে চেঞ্জ হয়ে। সো যাই হোক, আমি একটা আখের রস খেয়ে নিলাম ফার্স্টে, তারপর একটা পকোড়া খেয়ে নিলাম, চিকেন পকোড়া। আমাদের এদিকে 10 টাকা এত বড় বড় চিকেন পকোড়া পাওয়া যায়, ভীষণ টেস্টি হয় খেতে, বাঁধাকপি আর চিকেনের পকোড়াটা। তো পকোড়া খেয়ে নিলাম। পকোড়া খাওয়ার পর আরও কিছু অর্ডার করেছিলাম এখানে চিকেন ললিপপ টস করা, আর ছিল সাথে চাউমিন দিয়ে চিকেন ললিপপ টস করা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি আপনাদেরকে ভিডিওতে হয়তো আগেও জানিয়েছিলাম। তো যাই হোক, আমি খেয়ে নিলাম। ললিপপটা দারুণ টেস্ট ছিল আর জুসি ছিল। সো যাই হোক, আমি ঘুরতে বেরিয়ে পড়েছি আমার সেই গন্তব্যস্থলে। বেশি জনের পিকনিক না, 2-3 জন মিলেই পিকনিকটা করেছিলাম। আমি সব কিছু জোগাড়যন্ত্র করতে শুরু করে দিয়েছি, তারপর রান্নাও শুরু করে দিয়েছি। সেদিন রান্নার দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়েছে। তো কী আর করবো, রান্নাটা করতে হলো। মনের মধ্যে টেনশন ছিল, জানি না বিরিয়ানিটা কেমন হবে। আপনাদের তো মেনুই বলা হয়নি, মেনুটা ছিল বিরিয়ানিটা বানাবো আমি আমার মনের মতো করে। দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমি সেই দিনটা অনেক ভালো কাটিয়েছি, মনের মতো একটা দিন পুরো কাটিয়েছিলাম। আমার একটু ঘুরতে না বেরোলে না ভালো লাগে না। অনেক দিন বাড়ির মধ্যে বসেছিলাম, তাই একটু ঘুরতে বেরিয়েছিলাম। যাই হোক, বিরিয়ানিটা দেখুন সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, যেভাবে দোকানে সাজায়। তারপর আলু দিয়ে দিলাম বিরিয়ানির উপরে। আলু দিয়ে দেওয়ার পর এখানে যে মশলাটা করে রেখেছিলাম, সমস্ত কিছু গুলিয়ে মিশিয়ে সব কিছু একেবারে ঢেলে দিলাম। তারপরে যে সেদ্ধ করেছিলাম 90% রাইসগুলো, সেই রাইসটা দিয়ে দিলাম। কম করে 80-90% সেদ্ধ করতে হবে, 100% সেদ্ধ করা যাবে না, নইলে চাল পুরো গলে যাবে। সো যাই হোক, আমার বিরিয়ানিটা মেকিং প্রসেস চলছে, আর বিরিয়ানিটা তৈরি হয়েও গেছে। এবার ঢাকা দিয়ে শুধু কাঠের জালে একটু দম করে নেব, তাহলেই হয়ে যাবে। আর বিরিয়ানিটা টেস্টি হওয়ার কারণটা কি জানেন? কাঠের জালে করলে। দেখুন বিরিয়ানিটা কী সুন্দর লাইট হয়েছে, ঝুরঝুরে রাইস হয়েছে একদম। আমরা সবাই খুব ভালো খেয়েছি বিরিয়ানি। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি সবাইকে। বিরিয়ানিটা রান্না করার দায়িত্ব আমার কাছে এসে পড়েছিল, সার্ভ করার দায়িত্ব আমার কাছে এসে পড়েছিল। যাই হোক, আমি আমার মতো করে সবাইকে সার্ভ করলাম। এরপর আমার খাওয়ার পালা। আমিও খেয়ে বুঝতে পারলাম না, বিশ্বাসই হলো না যে এত টেস্টি বিরিয়ানি আমি বানিয়েছি। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে আমি এবার বাড়ি চলে আসলাম। আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছিলো, ডান্স হচ্ছিলো। আমার ডান্স দেখতে অত পছন্দ না। আমার বোন একটু বায়না করছিল, তাই ওকে নিয়ে এসেছি খাবার খাওয়াতে। বোনকে যেহেতু ওই জায়গাটায় নিয়ে যাইনি যেখানে পিকনিক করেছিলাম, সেই জন্য বাড়ির জন্য খাবার নিয়ে এসেছি, আবার মাও খাবে। সেই জন্য খাবারগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। টাটা।